নাগরপুরে মাদ্রাসার ছাত্রকে দফায় দফায় বলাৎকার, অভিযুক্ত গ্রেফতার। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন নাগরপুর নিউজ 24। টাঙ্গাইলের নাগরপুরে তৃতীয় শ্রেণীর 11 বছরের এক মাদ্রাসার ছাত্রকে দফায় দফায় বলাৎকারের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাবনাপাড়া মদিনাতুল উলুম আমিনিয়া ইসলামিয়া মাদ্রাসা ও ইতিমখানায় এ ঘটনাটি ঘটে। ভিকটিমের মা সাবিনা আক্তার বাদী হয়ে নাগরপুর থানায় অভিযোগ করলে নাগরপুর থানার পুলিশ ওই রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে। শুক্রবার বেলা 11টায় নাগরপুর থানায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম। টাঙ্গাইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান স্যারের পক্ষ থেকে আপনাদের সকল সাংবাদিক ভাইদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনারা আমাদের সকল কাজে সহযোগিতা করার জন্য। গতকাল নাগরপুর থানাধীন বাবনাপাড়া মদিনাতুল উলুম আমিনিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার মক্তব বিভাগের তৃতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ শামীম হোসেন 11কে উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম আমিনীর ছেলে মোহাম্মদ রিজওয়ান উদ্দিন উরুফে রোমন 20, ভিকটিম শামীম হোসেন 11কে গতকাল বেলা 12 ঘটিকায় জোরপূর্বক পরপর 2বার বলাৎকার করেন। পরবর্তীতে উক্ত ঘটনা সংক্রান্তে ভিকটিমের মা সাবিনা আক্তার গতকাল রাত অনুমান 10 ঘটিকার সময় আমার থানায় এসে মৌখিকভাবে অভিযোগ করলে তাৎক্ষণিকভাবে আমাদের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান স্যারকে অবগত করি। স্যারের সুনির্দেশনায় তাৎক্ষণিক আমরা নাগরপুর টিম উক্ত আসামি মোহাম্মদ রিজওয়ান উদ্দিন রোমনকে অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হই। উক্ত সংক্রান্তে আমাদের নাগরপুর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। আসামিকে আমরা আইন বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। এ ব্যাপারে নাগরপুর থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত রিজওয়ান উদ্দিন ওরফে রোমনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম। ঘটনাটি প্রকাশ হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যেরও সৃষ্টি হয়। সুপ্রিয় দর্শক, নাগরপুরের সকল সংবাদ পেতে নাগরপুর নিউজ 24 পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক ফলো করে পাশেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।